জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধে শ্যাম। প্রেমভক্তির অমৃত কথা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে ভগবান শ্রী রামচন্দ্রের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে আপনাদের সকলকে জানাই হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ সিউড়ি শ্রী শ্রী নিত্যানন্দ ভবনে আগত শ্রী লালটু চিত্রকর মহাশয়ের চিত্রপটের মাধ্যমে আমরা ভগবান শ্রীরামচন্দ্রের দিব্য আবির্ভাব লীলা কথা শ্রবণ করব। জয় নিতাই। তাই প্রভু তুমি রাম রূপে ধেনুক ধরেছিলে, কৃষ্ণ রূপ দিয়ে বাঁশি বাজিয়েছিলে, আর করিকা অবস্থার রূপে তুমি বহু সন্ন্যাসী রূপ দিয়ে তাই গৌর হরিকে দেখিয়েছিলে। তবু যে এই মানব জন্ম পেয়েছিল বড় কাল দিয়ে তোমায় তারে। আজ লক্ষ্মী মায়ের বাড়িতে গোটায় রামের চিত্র দেখাই পালাই, তাই তো রাম জন্মের পালা গোয়ায় দেখাই চিত্র গানি। তাই তবে অজ রাজা পুত্র রাজা রাজার নামে দশরথ শোভা করে বসো গো রাজা, নয়ে প্রজাগণ। রাজার পাপে রাজ্য নষ্ট, ওগমা পূজা কত পূজা কষ্ট পায়। ঘরের গিন্নি পাপে গো ঘরের লক্ষ্মী গৃহস্থালি ছেড়ে যায় গো তাই। তবে শনিকে বধ করো গো তুমি, শনিকে বধ করিতে পারলে রথযাত্রা হয়। তাই তো রাজা দশরথ বড় ঠাকুরের ওই কাছে যাই গো তাই। তবে কুঞ্জ নীল নীল ধেনুক তীর নিল হাতে, তাই তো রাজা দশরথ সেই বাণিজ্যরি পথে। তাই তো শনি দেবী ঠাকুর গো তোমায় দেখো দয়। শনিকে বধ করতে পারলে রথযাত্রা হয়। শতক শতক বান মারি গুয়াজ শনি ধরে ধরে খায়। শব্দ বেদিবান মেরেছিল শনি দেবের গায়। তাই তো শনি বধ হয়েছে দেখো যত কালে, রজরতি আরতি ঘোড়া উড়ে শনি নিঃশ্বাস কালে। তাই কে আছে গভীরের বেটা বীর, হ্রদ নামাইতে পারো। তবে বনে ছিল জটাই পাখি, আজ হ্রদ নামাইছে বলো। তবে জটের গলে বনমালা গো, ওই আমায় তুলসী জটে দেয়। এইখানেতে থাকো গো জটাই, রথ সজ্জা করে তাই। আমি চললাম চকুশির ওই মৃগখানাই পথে। তাই তো রাজা দশরথে আজ জটায়ু সেই বলে, তাই গো রাজা
দশরথ তুমি রায় সিংহাসনে যাও, তবে এই দর্শককে বলবে গো তোমার ওই আর কোনো রাজা তোমায় তাই। তাই তো জটায়ের কথা শুনে গ্রামবাসীর কাছে, তাই তো রাজা যাচ্ছে দেখো রাজ্য সভা ছেড়ে, তাই তো গভীর জঙ্গলে যায়, দেখো সিন্ধুকায় চারি বনটা ঘুরে রাজা দশরথ শিকার নাই পায়। তাই তো গোয়াজ রাজা দশরথ দেখো কত কষ্ট পায়। তবে নিত্য জয় গো নিত্য আছে অন্ধকার অন্ধমণির ছেলে সিন্ধুক জ্বালানিতে তারে, আজকে তো যাব না মাগো আমার কেন প্রাণ কেঁদে ওঠে। তাই তো বাবা যেতে হবে সিন্ধু তোমার জ্বালানিতে, তাই তাই মায়ের কথা আদেশ পালন করিতে সিন্ধু তাই। চারিটক জঙ্গল দেখো গো ভুগবুকুনির তারে, তাই হাওয়ার খানা যখন আমার সিন্ধু ডুবাইছে জলে, বুক বুক করে জলটি ঢুকে ওই হরিণে খায়, তাই সিন্ধুকে বোঝে দিল গো রাজা দশরথ। তাই তো সিন্ধুক লুটিয়ে পড়ে সরোবরের জলে, তাই তো সিন্ধুকে গো রাজা দশরথ কোলে তুলে নিলে, অন্ধকার ওই অন্ধমণির কাছে সিন্ধুক নিয়ে যাই গো তাই। কে এলি রে এলি বাবা সিন্ধুক এলি তাই, সিন্ধুক তো একাই আসে নাই এসেছে রাজা দশরথ। তাই তো রাজা দশরথ গো এসেছে তার, না বুঝে মেরেছি দেখো অন্ধমণি তারে, কি বেরেলো রাজা তোমার মুখে তোমায় কারে। তাই তো রাজা আমার সন্তানকে তুমি মেরো নাই গো তাই, আরো মা বাবাকে মেরেছ দেখো তুমি তাই। ওর কি পাপ করে ছিল ছেলের দণ্ডি দিতাম আমি, মাছে চিনে গহির গম্ভীর পক্ষীকে চিনে ডাল, মানুষে চিনে আমি কাউরির কাছে করি নাই পাপের কাজ। তাই তো গুয়াজ না বুঝে মেরেছি প্রভু তারে, তবে পুত্র হারানোর বেদনী গোয়াজ শুনো তুমি তারে। পুত্র জ্যোতি আছে হে রাজা তুইলি পুত্র রে হবি, পুত্র জ্যোতি নাই আছে রে রাজা চারি পুত্র পাবি। তবে বড় পুত্রকে দিতে হবে রামকে 14 বছর বনবাসী, তাই তাই তো রাজা দশরথে ওগো দুঃখ কষ্ট পাই। তবে এই তো রাজা দশরথ বলে, তাই তো সিন্ধু কাছে, তাই হস্ত পাতাল ভেঙ্গে পড়লো অন্ধ কন্দনির বুকে, সাধ নাই পাজ নাই রে
বাছা আমার একা সিন্ধুকে মনি কি পাপ করে ছিল পাপের দণ্ডি দিতাম আমি, তবে মা গো সন্তানের মৃত্যু দেখে মা মৃত্যু হয় তার সঙ্গে সঙ্গে মৃত্যু হয় অন্ধমনি তাই। যারে বাবা এই তো খবর শত কার্য করো এত ঝিলে, তাই তো রাজা দশরথ আসে নিয়ে সুসানে বলে, তবে এক ঝিলে তিনজনেরই শত কার্য হয়, তাই তো গোয়াল ছিল কথা আমায় বলি তাই তো রাজা দশরথ আজ কি বা চিন্তায় পড়ে, বাপ যার ওই ব্রাহ্মণী মণি মাথা যার হরিণী গর্বে জন্ম নিবে ঋষ সিংহ মণি, ঋষ সিংহ মণির নামে যজ্ঞ জেলেছে, সেই যজ্ঞ নিয়ে গোমা চরু উঠেছে, সেই চরু গোটাই গো আমার রাজা দশরথকে, তাই তো গুয়াজ রাজা দশরথ কৈশলা সুমিত্রার দেয় হাতে যে, তাই তো গোয়াজ দুই রানীতে যুক্তি করে তাই, তবে দুই রানীর ভাগ্য আজ তিন রানীকে খায়, তিন রানীর পেটে গোমা চারি সন্তান জন্ম নিল, চারি সন্তানের গন্ডিখানা রাম জন্ম সে যে নিল, তবে ভরত শত্রুঘ্ন আজকে ও লক্ষণ, রাম তুমি জীবনে গো পূর্ণ কর জীবন, তাই তো মায়ের বাড়িতে হয় গো রাম জন্মের ওই পালা, যেমিনি রামের মস্ত বান্মা সেই রকম রামের জটা, নব নবী এসে দেখো রাম জন্মের কথা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বাড়ি আমার ইটাগুড়িয়া বাড়ি, নাম আমার লালটু চিত্রকর। আমি এই পদযুক্ততে ৪৭ বছর ধরে আমি এই গ্রামগঞ্জে শহর বাজারে হাট বাজারে আমি এই চিত্র করেই খাই। জয়টা জয় নিতাই। এতক্ষণ আমরা শ্রী লালটু চিত্রকরের শ্রীমুখ থেকে ভগবান শ্রীরামচন্দ্রের দিব্য আবির্ভাব লীলা শ্রবণ করলাম। ধন্যবাদ সকলকে আমাদের পাশে থাকার জন্য।